আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বরাবরের নয় আমরা রাইট ফ্রম রাউন্ডসের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের এখানে তিনটা রুলস নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর রুলস আমরা লিখছি ওয়ান্স, অ্যাগো, লাস্ট, প্রিভিয়াস, ইয়েস্টারডে। এই শব্দগুলো কোনো সেন্টেন্সের মধ্যে যদি থাকে তাহলে ভার্বের মানে V1 পাস্ট ফর্ম হয়। কি হয়? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম হচ্ছে V2। পাস্ট ফর্ম মানে হচ্ছে V2। যে ওয়ান্স, অ্যাগো, লাস্ট, প্রিভিয়াস, ইয়েস্টারডে, এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে কি হবে? V2 মানে পাস্ট ফর্ম। এক্সাম্পল লক্ষ্য করি যে আই মিট মাই ফেভারিট টিচার ইয়েস্টারডে। আমি আমার প্রিয় শিক্ষকের সাথে দেখা করেছিলাম। কোথায়? ইয়েস্টারডে, গতকাল। তাহলে আই মিট মাই ফেভারিট টিচার ইয়েস্টারডে, আমি গতকাল আমার শিক্ষকের সাথে দেখা করেছিলাম। তাহলে পাস্ট ফর্ম হবে। তারপর হচ্ছে পরবর্তী স্ট্রাকচার কি আছে? সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি উইশ। আবার লক্ষ্য, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি উইশ। এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে কি হবে? এইগুলোর মধ্যে যদি এইগুলোর পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে? সাবজেক্ট থাকে, তারপর হবে পাস্ট ফর্ম মানে V2 হয়। যেমন আই উইশ, আই উইশ, এইটা আমাদের উইশ আছে, তাই আই উইশ, আই উইন দ্য লটারি, আই উইন দ্য লটারি। তাহলে এখানে আমার উইশ শব্দটা আছে এবং পরে কি সাবজেক্ট আছে? কি আছে? সাবজেক্ট আছে। তাহলে যদি এই শব্দগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে V2 হয় পাস্ট ফর্ম। তাহলে উইন আছে, কি হবে? ওন। কি হবে? ওন। তাহলে কি বুঝলাম? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি উইশ। এরপরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে V2 হয় মানে পাস্ট ফর্ম হয়। যেমন আই উইশ, আই উইন দ্য লটারি। তাহলে কি আছে? আই উইশ, আই ওন দ্য লটারি। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আসবে। এই 2 নম্বর রুলসটা গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন নিবন্ধন BCS প্রাইভেটে এসে থাকে, তাই এটার দিকে একটু খেয়াল রাখবেন সবাই। 3 নম্বর রুলস আমরা লিখছি অলরেডি, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, নাও, ইভার, লেটলি। অলরেডি, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, নাও, ইভার, লেটলি। এই অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কি টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ দিয়ে খেয়াল করুন যে মীরা মিট হার মাদার জাস্ট নাও। মীরা মিট হার মাদার জাস্ট নাও। তাহলে আমাদের কি আছে? এই যে জাস্ট নাও শব্দটা আছে, জাস্ট নাও যদি থাকে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? মিটের আগে কি হবে? যে মীরা হ্যাজ মিট, মীরা হ্যাজ মিট হার মাদার, মীরা হ্যাজ মিট হার মাদার। আশা করি আপনাদের কাছে আমাদের এই ক্লাসটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে সবার কাছে শেয়ার করে দিবেন, সেই কামনা রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।